মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়, এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে বড্ড বেশি ভয় হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছাদে গিয়ে মনটা একদম ফুরফুরা হয়ে গেছে। আমার সব গাছে এই পরিমাণ ফুল ধরতেছে, ড্রাগনের ফুলটা দেখে বেশি মনটা ভালো হয়ে গেছে। কারণ ড্রাগনের ফুল যে এত সুন্দর হয়, আমি এর আগে এত কাছ থেকে এত ভালোভাবে দেখিনি। গতবার যে ড্রাগন হয়েছিল ওই ফুলটা আমি তেমন ভাবে লক্ষ্য করিনি, এবার খুব ভালোভাবে দেখেছি, অনেক সুন্দর লাগে। আর এই যে আমার লতা ফুল গাছে অনেক ফুল ফুটতেছে, অনেক কলি ধরেছে। তারপর মিষ্টি কুমড়া, চাল কুমড়া সবকিছুর মধ্যেই ফুল ফুটেছে। দেখেন কাছ থেকে একদম এত সুন্দর লাগছে ফুলটা, অনেক সুন্দর একটা ফুল। আর এটা এক বেলা পরেই একদম চিমসে যাবে, একদম কেমন যেন হয়ে যায়। তারপর বাদাম শুকা দিয়ে দিয়েছি, আচারও শুকা দিয়েছি রোদ্রে। আর এসে স্বামীর নাস্তাটা রেডি করে নিয়েছি। পরে একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। চুলায় পাতিল বসিয়ে তেল, পেঁয়াজ, লবণ সবকিছু দিয়ে নিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। এখানে আমি মাছ রান্না করব। তো মাছ রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম, বিয়ের আগে যতদিন বাবার বাড়িতে ছিলাম, ছোট থেকে বড় পর্যন্ত, আমার বাবা কোনো সময় মাছের মাথা খেত না। আমি মাছের মাথা পছন্দ করি বলে। আর ছোট বোন পছন্দ করতো মাছের লেজ। আমার আব্বার কপালে মাছের মাথা আর লেজ জুটতো না। আব্বাকে খেতে বললেও খেত না, কারণ আমরা দুই বোনই মাথায় আর লেজ খেয়ে ফেলতাম আর পছন্দও করতাম। আর এখন শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমার স্বামী কোনো সময় মাছের মাথা খায় না, যতই তাকে জোরাজুরি করা হোক না কেন। আসলেই বাবা আর স্বামীর মতো কেউ হয় না। তারাই আমাদের মেয়েদের জন্য অনেক খাবার দাবার, পছন্দ অপছন্দের মূল্যায়ন করে, গুরুত্ব দেয়। তো যাই হোক, কথায় কথায় মাছ কষিয়ে ফেলেছি। তারপর আবার উঠিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো কষানো শেষ। এখন ঝোলের পানিটা দিয়ে নিলাম। এখানে আলু আর বেগুন দিয়েছি। আলু আর বেগুন দিয়ে খেতে কিন্তু মাছের তরকারি ভালোই লাগে। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এর ভিতরে এখন আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে সব মশলা টশলা আবার সবকিছুর সাথে মিশে একাকার হয়ে যায়। তো যাই হোক, এদিকে আবার চুলায় কড়াই বসিয়ে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপর দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর একটু আদা রসুন বাটা, হলুদ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। স্বামী মাছ কেনার পর যখন লোকটা কাটতেছিল তখন দেখে মাছের ভিতর ডিম। তো ডিম দেখে সে চিচিঙ্গা কিনে ফেলেছে খাওয়ার জন্য, চিচিঙ্গা ভাজি। তো এনে বলতেছে, আমি কিন্তু মাছের ডিম দেখে চিচিঙ্গা কিনেছি, তুমি আমাকে চিচিঙ্গা ভাজি করে দিবে। তো কি আর করা যাবে, আমি তো সব সময় মুরগির ডিম, হাঁসের ডিম দিয়ে ভাজি করি। আজকে একটু মাছের ডিম দিয়ে ভাজি করব। আগে মাছের ডিমটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ কিছু গুঁড়া মশলা, তারপর বাটা মশলাও দিয়েছি। তো যাই হোক, ভাজাভাজি শেষ। এখন চিচিঙ্গা গুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে তারপর ভাজিটা করে নিব। এভাবে ডিম দিয়ে ভাজি করলে কিন্তু সত্যি অনেক মজা লাগে। তো আমার তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে চিচিঙ্গা ভাজিটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিচিঙ্গা ভাজিটা একটু সময় লাগবে। তো যাই হোক, এদিকে এই যে চিচিঙ্গা ভাজি আমার হয়ে গেছে প্রায়। তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো রান্না বাড়া শেষ করে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। তারপর বিকেল বেলা স্বামীর জন্য একটু কচুর বড়া বানিয়ে নিচ্ছি। গরম গরম কচুর বড়া কিন্তু ভীষণ মজা, কিন্তু যার জন্য ভাজতেছি সে কিন্তু একদমই খেতে পারেনি, কারণ এগুলো আমি চাউলের গুঁড়া দিয়ে করেছি, আর সে একদম মচমচা ভাজা খেতে পারে না। স্বামী বলতে, সেটা কোনো কাজ করেছো? বেসন নয় ডাউল দিয়ে করতে, তাহলেই তো আমি খেতে পারতাম। তো এটা বলে 2-3টা খেয়ে নিয়েছে। তো যাই হোক, ছেলে আবার ভাত দিয়ে খাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।